आँखों में तुम मुझे सको। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। বুলটি বিশ্বের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে বড়মশাইয়ের আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। তো আজকে আমি মাঠে ঘুরতে যাচ্ছি। এই প্রথম ফার্স্ট টাইম আমি কখনো এই মাঠে মানে এরকমভাবে হেঁটে হেঁটে ঘুরতে আসিনি। আর এখন না দুপুরবেলা। তো চলো, এ দেখো চেম্বারে জল দিচ্ছে এখন সবাই জমিতে। তো এখানে জল পড়ছিল, খুব ভালো লাগলো দেখে। তা বড়মশাইকে বললাম চলো এখানে স্নান করে বাড়িতে যাই। তো বললো আরেক দিন আসবো চলো। তো এখানে শিবরাত্রির পুজো হবে, ওর জন্য দেখতে এসেছি কতটা কি হয়েছে। তো এই দেখো এখনও প্যান্ডেল বানানো হচ্ছে, এখনও কিছুই বানানো হয়নি। আর এই দেখো ঠাকুর নিয়ে চলে এসছে, পুজোটা কালকে হবে, আজকে সব গুছিয়ে রাখছে। তারপরে এই দেখো ডিপটি কলে জল বেরোচ্ছে, কি সুন্দর লাগছে এইটা দেখতে। আর চারিপাশটা পুরো সবুজ। আর দেখো কি সুন্দর লাগছে, সবে সবে সব ধান লাগিয়েছে। আর কদিন পরে ধানগুলো যখন পুরো সবুজ হয়ে যাবে তখন আরও বেশি সুন্দর লাগবে। তারপরে তোমাদের দাদাভাইকে সবাই এখানে ধরেছে যে গান করতে হবে, দেখো তোমার তা ওকে একটু গান করতে দিল। ওই একটা গানের জায়গায় 4-5টা গান করলো। তো ওটা কি সুন্দর করেছে দেখো। তো মঞ্চটা দেওয়া কভার হয়নি, ওটা মাঠের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে। খুব মজা নিচ্ছে তোমরা। খুব মজা লাগছে দেখতে, পুরো একসাথে গান করছে ওরা। আর একটু দেখলে ওদের খুব ভালো লাগবে, গাছগুলো ভালো লাগার গান করছে বলে ওর জন্য ওর জন্য একটু গান করে নিচ্ছে ওরা এখন। আর এটা পুরো মাঠের মধ্যে, এখানে কোনো বাড়ি ঘর কিছু নেই, এটা একটা রাস্তার পাশে। সব দিকে পুরো শুধু মাঠ ফাঁকা। আর এই মাঝখানে একটা বটগাছ আছে, বটগাছের পাশটাই ডিপটিকল আছে, ওই ডিপটিকলের ওইখানটায় শিব পুজো হয়। তো এখানে প্রোগ্রামও হবে। আর তোমরা দেখো সকলকে আজকে প্রীতি নর্মালি শুভেচ্ছা গান হচ্ছে। এবং শিবরাত্রি উপলক্ষে আজকে তারপরে না অনেকক্ষণ এখানে এসছি, প্রায় ঘন্টা 2 হতে গেল। তখন থাকতে থাকতে এখন গরম লাগছে, পুচুকে কোলে নিয়ে থাকতে আমার। তারপর পুচুকে এই মঞ্চের এখানে একটু বসিয়ে দিয়েছি, ও খুব খেলা করছিল, আমিও এখানে বসে আছি চারপাশটা দেখছিলাম। এখনও তোমাদের দাদাভাইয়ের গান করা হয়নি। এখন আবার ওই যে ওই দাদা কাকা না দাদা হয় আমি জানি না সঠিক, উনি এসছে, উনিও বলছে গান করতে। এখন ওনার রিকোয়েস্টে আবার ও আবার একটা গান করছে দেখো। আর এদিকে না প্রচণ্ড গরম লাগছে এখন, যেহেতু সূর্যটা দেখো এখনও কতটা রোদ্দুর, পুরো এখনও ময়ময় করছে রোদ্রে, পুরো ফাঁকা মাঠ আর রোদ্দুর উঠেছে, আরও বেশি এখন গরম লাগছে। আর এখন তো শীত নেই, এখন অনেকটাই গরম পড়ে গেছে, দুপুর দিকে পুরো গরম। তারপরে তোমাদের দাদাভাই এখনও গান করছিল, আর আমি অঙ্কুশকে নিয়ে এই রাস্তা দিয়ে একবার এদিকে আসছিলাম, একবার ওদিকে যাচ্ছিলাম, এভাবে ঘুরে ঘুরে দেখতে দেখতে তারপরে তোমাদের দাদাভাইয়ের গান করা হলো। আর এইখানে বসে আছি এখন, অনেকটা এখানে রোদ্দুর এসে মানে ছোঁয়া পড়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইয়ের গান করা হলো, তারপরে এসে এখন চটি পরে নিচ্ছে। তোমার দাদাভাইকে বললাম গান করা কি হলো, বললো হ্যাঁ হলো চলো। তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো দেখো চারিপাশটায় গম বুনেছিল, এখনও গমগুলো কাটা হয়নি। আর এই 2 নলের মাঝখান দিয়ে না জল যাচ্ছে, আমরা সেইটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কি সুন্দর লাগছে জলগুলো দেখতে। আর তোমার দাদাভাইকে বলছিলাম আমরা একদিন আসবো এখানে, তো বললো হ্যাঁ। তারপরে তোমাদের দাদাভাই সামনের দিকে পুচুকে নিয়ে হাঁটছে, ওকে নিয়ে খুব হাসাচ্ছিলো, আর আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম। আর পাশে দেখতে পেলাম কচু বাগানটা, কচু বাগানের কচু গাছগুলোকে সবে সবে হচ্ছে, কিন্তু এখন লতি বেরোচ্ছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বাগানটা। তারপরে দেখো সূর্য মামা ধানের মধ্যে সূর্য মামার উঁকি মারছে, তো জলের উপরে পড়েছে বলে আরও বেশি সুন্দর লাগছে। তো চারিপাশটা দেখতে পাচ্ছ ধান লাগানো হয়েছে, এখনও ধানগুলো সবুজ নেই, কিছুদিন আগেই লাগানো হয়েছে। আর কি সুন্দর লাগছে মাঠের চারিপাশটা দেখতে। তারপরে বাড়িতে চলে এসেছি ঘুরে। তো বন্ধুরা আজকের মতো এফডি ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।